রাম নারায়ণ রাম। আমাদের শিব কোথায়, দেবাদেব মহাদেব কোথায়, অন্তরের মহাশূন্যের সুর কোথায়, আমি সম্পূর্ণভাবে এর তত্ত্বকে আমি উপলব্ধি করেছি। হে ঠাকুর, তুমি আমার সন্তানের মতন, আজ তুমি হও আমার গুরু। তুমি আমার দেবতা, আরাধ্য দেবতা। যে লোক ডালায় মুড়ি খেয়েছিল পুঁতিতে ধরে, এই লোক ছেলেকে ত্যাগ করে একদিন ডালায় মুড়ি খেয়েছিল, নিষ্ঠা কারো ছোঁয়া খেত না, দুই বেলা দুটো খাওয়া এছাড়া কিচ্ছু না। আর সেই লোক আমার পাতের প্রসাদ হাতে নিয়ে সে খায়। সে তো পার্বতীর প্রসাদও খায় নাই, দেবতার প্রসাদও খায় নাই, নাই ওই পাতে বসে মুড়ি খায়। সেই লোক শত শত সোয়াছানির মধ্যে, সেই লোক এটা জীবনে না দেখলে কেউ বিশ্বাস করবে না। তোমরা সচক্ষে দেখেছো বলে আর সেটা মেনে নিতে পারছো। তো হাতে নিয়ে প্রসাদ নিয়ে, এই ঠাকুর দেখো আমাকে। বেনারস গেছে শিবের কাছে, শিব মহাদেব তুমি শিলা রূপে এসেছো, চোখের চোখ ফেলছে, মারা গেল। আমার জীবনের শেষ অনুভূতিতে, আমার সামান্য সাধনায় সন্ধান গায়ত্রী করতে আমি ত্রুটি করি নেই। হতে পারে মন্ত্রে তন্ত্রে উচ্চারণে ভুল হতে পারে, কিন্তু হে স্বয়ং মহাদেব, দেবাদেব, তুমি এইটুকুনি আশীর্বাদ করো। যার চরণে আমি স্থান নিয়েছি তাকে আশ্রয় করে যেন অনন্ত মহালোকে যেতে পারি, তুমি এই আশীর্বাদ করো। সে তাকে বলে নাই তুমি আশীর্বাদ করো, তুমি আমায় নিয়ে যাও। করে চোখের জল ফেলে লাস্ট, আর আমি থাকবো না, উনি আমাকে পাঠিয়েছেন যে তুমি আর ফিরবে না, তুমি চলে যাও। তাই আর আমি ফিরে যাব না। তিনি নির্দেশ, তোমার চরণে তোমাকে স্মরণ করে তার আশীর্বাদ নিয়ে আমি যেন মহালোকে চলে গিয়ে তার তত্ত্বকে যেন উপলব্ধি করতে পারে, তার তত্ত্বকে উপলব্ধি করার জন্য যাবে। সে তার মুক্তি কামনা সে করে নাই, তার যে গভীর তত্ত্ব, মহাকাশের তত্ত্ব, সৌরজগতের তত্ত্ব একমাত্র তিনি অবগত হয়েছেন এবং তিনি সংস্কার মুক্ত। আমি যেন তার তত্ত্বে ডুবে থেকে যেন তার অমৃত রস পান করে যেন মুগ্ধ হয়ে থাকি। হে ঠাকুর, হে গুরু, হে স্বয়ং মহাদেব এবং সব দেবতাদের কাছে ইহাই বন্ধনা করে দিয়েছি, আমাকে মুক্তি করো, মুক্ত করো। আমি যেন তার অমৃত তত্ত্বের কিছু যেন মধুকর হয়ে থাকতে পারি, ইহাই আশীর্বাদ। তার 6 দিন করে মানে আর কি চাও তোমরা? আর তোমাদের কাছে আইসে, তোমাদের কাছে নির্যাতন, দ্বন্দ্ব, লাঞ্ছনা, গঞ্জনা, কোন আদেশ, কোন উপদেশ, কোন নির্দেশ ঠিক মতো করতে পারি না। বলতে গেলে উল্টা পুল্টা বোঝো, উল্টা পুল্টা কাজ, উল্টা পুল্টা তা হবে। প্রেতের নৃত্যে অস্থির হয়ে পড়েছে, বিদেহীর নৃত্য চলছে আমার। আমি বেঁচে এক নৃত্য, মরে গেলে আরেক নৃত্য, বেঁচে থাকলেও বিদেহীর নৃত্য। আমার সহজ সরল, আমার তত্ত্ব, আমার নির্দেশ মেনে গেছে শিশু বয়স থেকে হাজার হাজার হিন্দু, মুসলমান, খ্রিস্টান এবং হিজড়া অব্দি সবাই এক সুরে মেনে গেছে। তারা আজও মুগ্ধ হয়ে রয়েছে। আজও আমার শিশু বয়সের, বাল্য বয়সের কালকে তো শুনলে কিভাবে বলেছে ওই রমেশ সহপাঠী রমেশ যখন বলে লেখাপড়া তো কিছু জানে না, রমেশ যখন বলে জ্ঞান হারিয়ে ফেলে, মুগ্ধ হয়ে তার জীবনের সেই ঘটনাগুলো, আমার সংস্পর্শের ঘটনাগুলো তাকে অভিভূত করে দিয়েছে। নিশ্চয়ই টেপ রেকর্ডে কিছু তুলেছিল, হ্যাঁ, কি স্বপ্ন তুলে নাই, অবধূত হয়ে গেছে। কেউ যদি শুনে গৌরত্ব করে আশ্চর্য, ওয়ান্ডারফুল, এই হয় না কখনো, এই শোনা যায় না। সে যে সম্পূর্ণ প্রত্যক্ষ অনুভবের ভিতর দিয়ে সে জীবনকে কাটিয়েছে, কথার ভিতর দিয়ে তার জ্ঞান থাকে না, চোখের জল ফেলছে, গান জানতো না, এই গান করে। কারণ অনিষ্ঠা সহকারে সেটা কালো বলে গেছে, ঠাকুর জীবনের প্রথম থেকে তোমার চরণে ঠাই দিয়েছ,
শেষ বেলা যেন তোমার চরণে আশ্রয় নিয়ে যেন আমি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। ঠাকুর তুমি ইহাই কৃপা করো। আর যতদিন জীবিত থাকি আমার ধ্যান জ্ঞান প্রেম তোমার আদর্শকে যেন সবার কাছে তুলে ধরতে পারি, বিরক্তিবিহীন, রাগ না হয়ে। কারো যেন সবার অপমান লাঞ্ছনা গঞ্জনা, তুমি যেই শিক্ষা দিয়েছিলে 1936-এ, সেই শিক্ষার কথাই আজও আমার জীবনের প্রতি মুহূর্তে সূর্যের মতন ভেসে আছে। দেখ রমেশ, তুই রাগ করিস নি, অপমান সহ্য কর। রাস্তায় ঘাস তো দেখছিস সবার চরণ তলে আছে, কিন্তু সে আজও সবার কাছে মাথা তুলে আছে, তাকে কিন্তু কেউ পদদলিত করতে পারছে না। তুই ঘাসের মতন অপমান লাঞ্ছনা, তাই জন্যই লিখে গেছিল তৃণাদপি শুনি চেন তদুরপি সহিষ্ণু না অমানীনা মানব দেন কীর্তনিয়া সদা হরি। তীরের মতন তৃণাদপি শুনি চেন, তর্গুর মতন তীরের মতন ঘাসের মতন হও, পদদলিত হও, এবং বৃক্ষের মতন তরুরবি সহিষ্ণু না, বৃক্ষকে কর্তন করছে সে কিন্তু ব্যথা পায়, উহা করে না। আচ্ছা, আমাকে নিয়ে যদি কাজে লাগায় তবুও আমি মনে করব প্রকৃতির মহারাজ আমার দ্বারা যদি উপকার হয় তবে সেই ঠাকুর মুক্তি করে দিল। এই কামনা করে গাছ মাননীয় মানবের অমানিকা মানবের, যাদের মান নাই, যাদের লাঞ্ছনা গঞ্জনায় চলে গেছে, তাদের মান দাও, তাদের তুলে ধরো, আমি যেন তাহাই করতে পারি। রমেশকে এই শিক্ষা দিয়েছিলাম 1936-এ। রমেশ সেইটাই সূর্যের মতন করে চলছে। আর তোমাদের মধ্যে আছে দেমা, অহংকার, তোমাদের মধ্যে রয়েছে নানা রকম বজ্জাতি বানা, নানা রকম ভাবে তোমাদের মধ্যে এগুলো রয়েছে। এইগুলো দিয়ে আমার উপরে আছে সব ঢালছ, ফেলছ, ছিটছ। শিবের যেরকম গোবর গায়ে দিয়ে দিত, শিবের যেখানে দিত গোবর ছিটা দিত, শিবের গায়ে গোবর দিয়ে দিত, ঠিক আজ সেই গোবরের ছিটা চলছে আমাদের। যে এত করেও, এত এগিয়ে গিয়েও তোমাদের কোন রকম কোন সহযোগিতা নাই। তোমরা অত্যন্ত ছল চাতুরি, মিথ্যায়, প্রবঞ্চনায় এবং দ্বন্দ্বে, নানা রকম ব্যাধিতে তোমরা জর্জরিত হয়ে আছো। তার মধ্যে আমি হিতাকাঙ্ক্ষে তোমাদের আদেশ উপদেশ নির্দেশ ভালোবেসে নিঃসংকোচে আমি নির্ভর করে তোমাদের উপরে ছেড়ে দিয়ে আমি প্রতি মুহূর্তে প্রচুর খেয়ে চলছি, আমার রক্তপাত হয়ে যাচ্ছে। তবু আমি এক মুহূর্তে আমি কাউকে বলি না কেন এরকম করিয়েছি। আঘাতের পর আঘাত খেতে 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 আজ আমি বৃদ্ধে উপনীত হয়েছি। আর সময় নাই, সময় আর হবেও না। কিন্তু এখন আর বলার আমার কিছু নেই। আমার শেষ প্রান্তের আর কি উপনীত হয়ে যাচ্ছি, সেখানে আমার শেষ কাজ করে আমি চলে যাচ্ছি। আমি যা করে গেছি, যা করতেছিলাম, যা করার ইচ্ছে ছিল, আমি পূরণ করে যেতে পারলাম না। তার কারণ আমার আদেশ নির্দেশ গুলো সম্পূর্ণভাবে কেউই পালন করতে পারবে। যে কয়টি পালন করে গেছে অশ্বিনী চ্যাটার্জি, করে গেছে যোগেশ রায় চৌধুরী, করে গেছে আরো অনেকে এখনো করে করতে চলছে যথাযথ, করে গেছে আইডিয়া। পাপিষ্ঠ লোক ছিল, ডাকাতি করত, সে সব ছেড়ে দিয়ে এক আসনে বসে, এক জায়গায় বসে, তার ফটোটা তোমাদের দেখিয়েছি, সে আমার ছোট বয়সের সাথে সাথী, সে ছোট সেই শিশু বয়স থেকে একমাত্র সে গোসাই 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 কইরা সে চলত। সে তার ফটো আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আমি বলেছিলাম যতীন সাহেব তার ফটো যেন পাঠিয়ে দেয়। এই সে একমাত্র বসে গোসাই গোসাই, কোনো দেবদেবতা চিনে না, কোনো কিছু চিনে না। দিদা সুধীর বাড়ি কুড়ে ঘরে সে আজও জীবন কাটাচ্ছে। সে আশির কোঠায় পাতা দিয়েছে আর জীবনের শেষ প্রান্তে সে বছরে একবার জন্মদিনের উৎসব করে লিপ্ত হস্ত, কিছুই তার নাই, 3-4 হাজার লোককে সে খাওয়ায় এবং আপন মনে নিজে পরিবেশন করে, নিজে সবার পাতা ধোয়, নিজে বাসন মাজে, নিজে সব করে। শুধু বলতো আসনে বসিয়েছে লম্বা করে বলতো, হে গোসাই, হে ঠাকুর গোসাই, তোমাকে শিশু বয়স থেকে পেয়েছি, তোমার চরণ ধরে আছি, তুমি আমায় তোমার চরণ। আপনার কথা শুনেছি, আপনি ঠাকুরের
মহান দৃষ্টান্ত। আপনি ঠাকুরের চরণ বন্ধনা নিয়ে ব্যস্ত রয়েছেন, আপনি ঠাকুর দর্শন করছেন, আপনি আমাদের বড় ভাই, আপনি আমাদের কাছে দেবতা, আপনাকে পূজা করলে আমার ঠাকুরকে আমরা পাবো। এই চিৎকার করে তিনজনকে একাই দিয়েছে, এই যারা ওর চরণ ধুলি দিয়ে আসছে, আপনার চরণ ধুলি দিলে বাবাই খুশি হবেন, বাবাই ভক্তকে খুব ভালোবাসে। তখন আয়না জগদী চিৎকার করে কাঁদতেছে, ভাইরে তোকে দেখে মনে হচ্ছে ঠাকুর তোকে মধ্যে রয়েছে, আমি দেখতে পাচ্ছি। এই যে ঠাকুর তোকে মধ্যে রয়েছে, ঠাকুরের গন্ধ তো এসে তোর গায়ের মধ্যে ঠাকুরের গন্ধ পাচ্ছে। তার মাত্র দিয়ে আশীর্বাদ নিয়ে গেছে, হাত দিয়ে দিয়েছি, ওই চরণের মধ্যে রয়ে গেছে, গন্ধ রয়েছে, তখন আমি পেয়ে গেছি, তখন আমি পেয়ে গেছি, আর কিচ্ছু না। তখন আমি প্রণাম করুন, আয় তখন তো প্রণাম করে কি বলেন, না 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 ঠাকুরকে আমি দেখছি, গন্ধ পাচ্ছি, ধূপ ধুনা চন্দনের গন্ধ পাচ্ছি। ঠাকুর, হ্যাঁ আমরা ঠাকুরের স্পর্শ করে গেলে আমাকে পেয়ে গেছেন, হ্যাঁ গন্ধ পাচ্ছি। আমি পাচ্ছি না থাকি, সেভাবে একটা ঘুম হয়ে বোঝা দিচ্ছে, প্রায় আধ ঘন্টা হেঁটে পড়েছে। আমাকে বিশ্রাম, এটা তোরা কিছু খা, তোরা না খেয়ে তারপরে উঠে দৌড়ে যাবো। আমি দৌড়াচ্ছেন কেন? রাখ 10 টাকার মিষ্টি নেই। আমি টাকা পাবেন কোথায়? আমার টাকা আছে, আমি টাকা লোক পাচ্ছি। 10 টাকা মিষ্টি পয়সা সবাই ভেবে আমার গানের পয়সা কি করতেছো না জানো কি? আমি এদের খাওয়াই দিই আমারে, আমি তো খাওয়াই দে, কিন্তু খা, তোরা খা, ওরা খাওয়াই দিচ্ছে তোমারে, খাওয়াই দিতে হবে। একদিন আমার চুলের মুঠে ধরে রাগ করছিলাম, আমি এখন খাবো না, তুমি দেরি করে খাওয়াবে, আমার চুলের মুঠে ধরে ওর মুখে খাওয়াই দিতে, খাওয়াই দিচ্ছে, খাও 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 খাও। ওরা খাই খুবই বুঝতে পারতাম, শীতকাল হয়ে যাও, ওরা কাঁদতে শুরু করছে, আমরা খাবো কি, গিলতে পারতাছি না, গিলতে পারতাছি না। খা, আচ্ছা আয় আয় আয়, আচ্ছা ভাগ আমার, আচ্ছা জ্বরে শুয়ে যা। এইরকম ভালোবাসে কেমনে, এরকম ভালোবাসে কেমনে, কত পাচ্ছি আজ বুঝতে মাথা রাখি আজ সেটা দেখতে পারবো, যাবিয়ে আমার সাইডে যাবিয়ে তো। আচ্ছা তখন লোকে যাইতেছে, লঞ্চ ঘাটে গেছে, লঞ্চ ঘাটে উঠাই দিয়ে, আচ্ছা আমার বাবারে, আমার বাবারে কইও, আমার বাবারে কইও আমি তার ভিটাতেই পড়ে আছি, তার স্মরণ করে, তার ওই যে চরণ ছাপ রয়েছে আমার মাটির মধ্যে, আমি কাদা মাটির কিনে এসেছিলেন দুটো ছাপ, ওর মধ্যে মাথা গুটে যেন শেষ নিঃশ্বাস যেন ওই চরণেই পড়ে থাকতে পারি। আমার বাবারে কইও, আমার বাবারে কইও, লঞ্চ গুড় 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 করে যাচ্ছে, আর চিন্তা করতেছে বাবারে কইও, বাবারে কইও। ওর বাড়ির মধ্যে ফিরে গেছে, ওরা দেখতেছে, তার তাকে নেই সেই করতেছে, বাড়ি হয়ে যায়, ও যেতেছে গিয়ে দেখতেছে লঞ্চ অনেক কিছু দেখা যায়, যেটা আছে কাঁদতে কাঁদতে কাঁদতে, আর অব কি অবস্থা, যদি কাঁদতে কাঁদতে গেছে আর ফিরে দেখা যায় চলতে পারতে কাঁদতে কাঁদতে বুঝতে বুঝতে ওই জগতে ও টান আমার চোখের জলে দিয়ে হয়ে গেছে। আর এমন এক মরুভূমিতে এসেছি যা দুর্যোগ চলছে সবসময়, ধুলায় 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 ভর্তি। কিছুতে এই মন তুষ্টি আমার করতে হয়, মন যোগাই দেয় আমার, আর আমার নির্দেশে পাহাড় ভেদ করে রাস্তা হয়ে যায়, পাহাড় কেটে রাস্তা হয়ে যায় আমার নির্দেশে, আর সেখানে ভালো রাস্তায়ও পাথর ফেলে বন্ধ করে দিচ্ছি। আমি অপার হয়ে যাচ্ছি, আমি জলাশয়ের ব্যবস্থা করছি, কিন্তু জল না নিয়ে পুরেও তারা জল পায় না। আমার কথা নির্দেশে কেউ ঠিক মতো চলছে, কিন্তু তা চললে আমি তো যাই নই, আমি আমার শেষ প্রান্তে শেষ কাজ আমি করে যাচ্ছি, কিন্তু টাইম সব সময় চলে যাচ্ছে, হার্টের বিট আমাকে ওয়ার্নিং দিচ্ছে, সাধু হও সাবধান। প্রতিটি বিটে রাত্রে আমাকে উঠে বসিয়ে রেখে দিচ্ছে যে তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, তোমার যা কাজ তাড়াতাড়ি করে নিয়ে তোমাকে কিন্তু
ফল এসে পড়েছে, তোমাকে জানিয়ে দিয়ে গেল ফল করছে হার্টের ভিট আমাকে প্রতি মুহূর্তে ধান ধান। এই 12টা বাজলো, এই 1টা বাজলো, টাইম এতটা, তোমার টাইম, তোমার সময় জানিয়ে দিচ্ছি। তাও যদি তোমরা যদি আমার বেশ ভুল বুঝো, ভুল চিন্তা করো, ভুল আরোপ করো, আমার তো আমাকে ভুল বুঝতে গিয়ে গঙ্গা তো সব আবর্জনা ফেলায়, সেফটি ট্যাঙ্কের সবই তো গঙ্গা, মা গঙ্গা কেউ অপবিত্র করতে পারলো না। শিবের কাছে গোবর ছিটিয়েছে হয়েছে, এরা প্রধান মাটি উঠানোর উপর দেখেছে গোবর ছেটে গোবর ছেটে গোবর ছেটে। শিব স্বয়ং শিব দেবের দেব মহাদেব সর্বদেবতার ঊর্ধ্বে তিনি বিরাজ করছেন, তাকে গোবর ছিটা দেবে। গৌরপ্রাপ্ত পাথরের শিরা দিয়ে তাকে মেরেছে। নার সময় ভিতরে গিয়ে দেখা যখন শিরা দিয়ে মারে পান্ডা না কি করেছে, বলে যে আমাকে তোরা মারছিস কেন, আমি কি ত্রুটি করেছি, আমাকে তোরা মারছিস কেন, আমার সবাই রয়েছে, আমি তো কথা দিয়ে এসেছি, তোরা অপেক্ষা কর, আমি আসছি মন্দির থেকে, আমাকে তোরা শিরা দিয়ে এরকম মারা মারছিস কেন। একটা হাড় ভাইয়ে ফেলেছে, থাকছে সবকে, আর একটা হাড় ভাঙছে, দেখলে একটু লাগছে রে, আমাদের মারিস না এইভাবে, আমাকে এইভাবে মারিস না। চোখের মধ্যে গুঁতা মারছে, চোখটা অন্ধ করে দিবে, এই মুখ নিয়ে আর যাওয়ার এই মুখ নিয়ে আর ওদের দেখা দিবে, তাড়াতাড়ি থেকে বাড়ি দিয়ে মেরেছে, তাড়াতাড়ি করে ফেলে, আর দেরি করিস না, বড় যন্ত্রণা হচ্ছে, তাড়াতাড়ি শিরা দিয়ে যতটা পারো শেষ করে শিরা দিয়ে মাথা ঘুরে ঘুরে নেবে। যার এত সুন্দর, এত পাণ্ডিত্য, এত সহজ সরল নিষ্ঠা, এত ন্যায় নিষ্ঠা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকে, তিনি নিজে নিজে সমস্ত নাম বিতরণ করে সবাইকে মুগ্ধ করেছিলেন, তার পাণ্ডিত্যে সবাইকে মুগ্ধ করেছিলেন। আর সেই মহাপ্রভুকে পাথরের দিয়ে তাকে তার মাথা থাকে বিশ্বাস করে তিলে তিলে তাকে মেরেছে। এই কান্না হয়তো দেখতে পেয়েছেন, বুঝলে কোথায় তোমরা বাস করছো আর কিভাবে আছো, তোমরা নির্ভর করি, তোমরা ঠিক নির্ভরতা মূল্য দিতে পারো না, মর্যাদা দিতে পারো না, নির্ভরতা তোমার নজরে আছে যে এখানে কিছু দিলে ওখান থেকে কিছু ভাগ হয়তো চাও, এই ফলে সংসার আমার উপরে নির্ভর করে। তবে আমার সহজ সরল দানকেও তোমরা তোমরা আমাকে লুকিয়ে কাজ করতে যদি যাও, লুকিয়ে কাজ করতে যেতে পারো, আমাকে ঠকাতে পারো, এই ঠকা কিন্তু আমাকে ঠকাচ্ছ না, ঠকবে কিন্তু তোমরা। এখানে প্রতি মুহূর্তে মুহূর্তে আঘাতের পর আঘাত খেতে খেতে তোমাদের পরে যখন আফসোস হবে, তিনি যে কোনো দিক থেকে আমাদের অবিশ্বাস করেননি, নির্ভর করতে কোনো ত্রুটি করেননি, আমাদের উপরে সমস্ত কিছু ছেড়ে দিয়েছেন, ঘর বাড়ি টাকা পয়সা, তারপরে সমস্ত জীবন প্রাণ সব তোমাদের উপর আমার ছেড়ে দিয়েছি আমি, আমার ছাড়ার মধ্যে কোনো ত্রুটি নাই, তোমরা তো আমাকে ঠিকভাবে ছেড়ে দিতে পারছো না। সেইখানে আমাকে নিয়ে তোমরা করবা উপহাস, আমাকে নিয়ে করবা খেলা, আমাকে নিয়ে করবা বিদ্রুপ, আমাকে নিয়ে করবা মূল্য দিতে পারো না, কি করে? হীরা বাচ্চার কাছে কাজ, হীরা বাচ্চার কাছে কাজ, তোমাদের ঠিক মতন চলতা সুস্থ করে সব কাজ, সব কাজ তোমাদের সফল হয়ে যায়। যারা বুঝেছে তারা বুঝেছে, যারা বুঝে নাই তারা আমার উপর ছড়িয়ে দিল। দেখ তোমার কথা সমানতা যত সব এটা খান দিয়ে তার থেকে তোমার যে অভিমানটুকুনো মেজাজটুকুনো বেছে নাও, তোমার ঠকবে, তোমাদের তো কোনো উপায় নাই। প্রকৃতির পথে তোমাদের হিমশিম খেতেই হবে। আত্মাগুলোর অবস্থা যদি শোনো, বিবরণ জানো, তাহলে মাথায় দিয়ে বসবা,
তার একটা ফল হলো এই কৃষ্ণপুষ্ণ সত্যজিতের কাছে যে জীবনে মিথ্যা কথা বলে না, তার কাছে এসে 3 মাস এক মহিলা ঘুমটাকে থাকছে, যেখানে যেহেতু প্রথম মনে করে তার বউ ঠাই বুঝি ঠাট্টা করছে, তারপর দেখে যেখানে যায় সেখানে ওই ভদ্র মহিলা ঘুমটাকে দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরা। তো এইখানে দেখছে, তখন সে বলতে বাধ্য হলো দিন 15 পরে যে আপনি ঘুমটা দিয়ে আছেন, আমার সামনে দাঁড়িয়ে আছেন, আপনি বলুন আপনি কে, আপনি ঘুমটা তুলে আমাকে পরিচয় দিন। এসে ঘুমটা উঠেছে, উঠে দেখে তার পিসিমা, সেই তখন 37 বছর আগে মারা গেছিল, তখন থেকে 37 বছর আগে সুইসাইড করছিল, জলের দিকে মাথায় তো বলছে। সেই পিসিমা 37 বছর অতি কষ্টে সে দেখাইতেছে আপা কাছে, তখন আঙ্গুল দিয়ে আমার দেখা দিতে, আমি যেন বুঝছি ওই বাড়িতে আঙ্গুল দিয়ে আমার দেখা দিচ্ছে। তখন আমি 1 ঘটি জল একটা কষ্ট করে দিচ্ছি, সেই জল ছিটানে কি হাঁটতে চলে গেল গিয়া। তখন এসে বসে আমার ওটা করতো, বললেন তোমার একটা আঙ্গুলের জলের স্পর্শে 37 বছরের একটা রাস্তা কিভাবে মুক্তি পেয়ে যেতে পারে, আমার জাজ্জলমান চোখের দৃষ্টান্তে ভুল চক্ষু আমার তো নয়। 3 মাস লোক একটা ভুল দেখতে পারে না, 3 মাস কন্টিনিউ দাঁড়িয়ে জল ছিটে হাতে চলে গেল। তো একটা জলের ছিটে আর তোমার মাথায় আশীর্বাদ করলে কত হয়ে যায় চোখের সামনে, কিন্তু কোনো ভুল নেই। রমেশ দেখতে আত্মার খেলা। আর তোমরা কাছে ভাই কি যে সিদ্ধ পাইবা, কি যে সিদ্ধতের ঘরে ঢুকবা, আর এই সিদ্ধ এখন তোমরা এই রক্ত মাংসের শরীরে সেটাকে তুচ্ছ করে চলছে। আমি সেটা আমার কথা হলো একটাই চিন্তা, এখানকার সব তুচ্ছ, ওই মুখ্য চিন্তাই হচ্ছে কিভাবে ওই রেকর্ডটাকে ব্রেক করা ভাঙা যায়, ওই রেকর্ডকে উত্তর করে এমন একটা মধ্যে গিয়ে আমার থাকতে হবে যেন আমি যেন আরো অজস্র এই আত্মা, সবই তো আত্মাগুলোকে যেন সেই সুপথে চালিত করে তাদের যেন চরম তৃপ্তির পথে নিয়ে যেতে হবে। এই কামনায় আমি ওই কামনায় সবাই চিন্তা করি। আর তোমার আমি ইহলো করে সবাই ভালো করার চেষ্টা করি, পরের ধাপেও গিয়ে যে যাতে ভালো হয় সেটাও দুইজনকে এত বললে সেখানে প্রতি ধাপ রাখাইতে হয়। এইবার মহাপ্রশ্ন করে গেছে, একদিন আমি অন্তর্ধান হয়ে যাবো। আসলে হতে যখন আমি আমার নিজে কাজ বাকি রয়ে গেছে কাজ শেষ করবো আর মৌন হয়ে যাবো। আর কথা বলবো হয়তো অনেক জায়গায় ভার নিচ্ছি, দায়িত্ব নিচ্ছি, 3টা মেয়েকে রেখে দিয়ে আসছি, ওরা এখন পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারি। 3টা মেয়েকে প্রথম জীবনের বাল্য শিক্ষার সাথী সমান, তাদের কথা দিয়ে এসেছি তোমাদের আমি কি করবো। ওরা এক মনে ভালো ঘরের বড় এক মনে তারা নিষ্ঠা সহকারে কাজ করে যাচ্ছে, আর ছেড়ে দিয়ে চলে এই বউটা শুনেছো সব কথা? হ্যাঁ, সেভাবে চল, মান অভিমান কোনো রকম সেভাবে না, যে যা কিছু বলুক মাথা পেতে থাকি। একটা কথা আছে কি, এখানে আমি একটা বর দিয়ে রাখছি, সবাই যে যত বেশি সহ্য করবে তার পাপ তত বেশি। মনে করো অনেক অপরাধ জীবনের, এক জীবনের তো না, অগণিত জীবনের পুঞ্জীবিত ধাপার মতন সব জমে আছে অপরাধ স্তূপাগার। এই অপরাধের স্তূপাগার তোমরা কিছুতেই কোদাল কেটে বোঝাই করে আর কোনোদিনই শেষ করতে পারবে না। আরো অপরাধের লরি সেখানে বোঝাই করছে। তো এইগুলো থেকে তোমরা কি করে মুক্তি পাবে? একমাত্র মুক্তি পাওয়া যায় যদি আমি রাস্তা আমার মধ্যে সবাই মানিয়ে যায়, যে যারা বড় কাজ করছে ভুল কোনো কাজটা ভুলেছে, একবারে বাড়ি দিলে কথাবার্তা এখানে যাতা খুশি করতেছ, হ্যাঁ এইরকমই হয়। একটা ঘা দিয়ে এমন ঘা দিয়ে কথা বলবো আর চাপে রাখা যায় না, কোন চেপে যায় সে ঠাকুর দেখতে ঠিক আছে, তখন বলবো ঠিক আছে ভালোই করেছিস ভাই,
আমি ঠিক করে না, এই বন্ধ চলবে। আমার খেতে বলে দেরি হচ্ছে, আমি এটা খাবো না, ওইটা খাবো, এটা আমার ভালো লাগে, ওইটা খাবো। এ খাওয়ার প্যাক না, ভাজিগুলো খেতে পারতো না। বাসি রুটি খেতে তোমাদের একেবারে, আমি রাত্রে রুটি বানাইছি, বাসি রুটি তোমাকে খেতে পারো না, একটু গুড় দিয়ে বাসি রুটি খেলে কি হয়, এরকম খাওয়া নিয়ে কথা শুনাইল। ঠাকুর আমি খাবো না, রাগ করবো না, এ ভাই বাসি রুটি খাবো, বাসি রুটি ঠিকই তো, কথা তো অন্যায় কথা। পাঁচজনের রাত্রে বসে এটা বাসি কতটুকু হচ্ছে, ঠিক খেয়ে যাবে। বাসনগুলো ঘুরে আছে, কেউ মাছ ধরছে না, পড়ে আছে তাদের, আমার তো ডিউটি নেই, পড়ে আছে শুকনো করে পড়ে আছে। অনেক সময় নিচে থাকলে কুকুরে থাকতো। যাই হোক, 4টা বাসন মেরে দিয়েছি। তুমি যে বাসন বন্ধ হয়েছে, হঠাৎ তোমার আবার বইটা গইলে কোথায়, হঠাৎ তোমার আবার দরজা গেলে কোথায়, কাজ করতেছো, তাও আবার একটা সুইচের ফোঁটা দিয়ে দিল। হ্যাঁ, তুই ইচ্ছা হইলে করলাম। হ্যাঁ, বেশ তো এরকম হলে তো ভালোই। হঠাৎ তোমার দরজা উতরে পড়লো, খোসা দিল একটা। ভাই আমার যেন দরজা উতরে সবসময় পড়ে, আর তোমরা যেন বলতে পারো, হাসি মুখে দিবা। এই কিছুদিন যদি এরকম অভ্যাস করতে পারো, দেখবা একেবারে স্বচ্ছ গঙ্গা নদীর জল প্রবাহিত হয়ে যাবে, কোন অবস্থা চটবে না। আমি যদি না চটি, আমার কিছু হতে পারে, কারো ক্ষমতা আছে তোমার হাতে, এটা আমি চটবো না, আমি রাগ করবো না, মাইরে ফালাইলে রাগ করবো না। অপমানের চরম আমাকে বলুন, খাওয়ায় খোটা, থাকায় খোটা, পড়ায় খোটা, কাজে খোটা, যা খুশি যা বলুন, আমি চটবো না। যে যা বলবে সবাই করবো, আমি ছোট করে যা করতাম। এই মাত্র 1 মাইল 1.5 মাইল প্রখর রোদ্রে পাওয়া দেওয়া যায় না, তোমাদের স্যান্ডেল জুতো নাই, দারিদ্রতা একেবারে চরম। আনছি মাত্র ডাইল রয়েছি, পটলা রয়েছি, এই সর্বনাশ। হলদিটা তো আমার বেলায় রান্না করবো কি দিয়ে, আবার সঙ্গে সঙ্গে 1.5 মাইল আনতে পারে। আরো কিন্তু অনেকে ছিল, আমি বলতে পারতাম ভালো ভালো বাসে বলেই তো বলেছে, আমি কাজ করি বলেই তো আমার উপরে আচ্ছা ব্যাক হয়ে যাচ্ছি। সাথী লিয়ে যা, বুঝে একটা সাথীটা যে নেবো আমি, সাথীটা আমার একটা বোঝা, পোটলা গুলি আনো, এটাই সামলাবো, ওটাই এখানে সামলাবো। আমি কাজ তোমার দিয়ে যেতে তোমার পারি, হোক। আবার 1.5 মাইল গেছি, আবার এইটা মাত্র রোদ নৌকো করে গেছে, আমাদের দেশের বাড়িতে নৌকো করে নিয়ে গেছে, হাটে হাটে সব জল দ্বীপের মতন হাট, লক্ষাধিক নৌকা, এই হাট ছিল গোয়ালিমাঙ্গা, লক্ষাধিক নৌকা চারদিকে, নৌকার পিছনে নৌকা বাঁধে, যার নৌকার কাজ হয়ে যায় এই উঠে তো ওই নৌকাটা খুলে দেয়, ওটা বলছে তো নৌকা বাঁধতে 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 এইখানে এই পর্যন্ত এসে পড়ছে। আর ঘাট হইলো তোমার ওই ইয়ের জোগান ছাড়াইয়া, বুঝছো, নৌকার পিছনে বাঁধতে 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 লক্ষা নৌকা। মনে করো ওই নৌকার কাজ হয়ে গেছে, তারা উঠে পার দেবো, এই নৌকা বলতে ছেড়ে দিব, নৌকা ছেড়ে দেয়, ভালো ভাত সোজা একটা লোক বসে আছে নৌকার প্রত্যেকের নৌকা। আর সেই নৌকার মধ্যে বসে রয়েছি, সোয়া নাই, এই বসে ঠাটা পড়া করছে। আমি বসে আছি, সবাই উপরে গেছে বাজার করতে, আমি কে বসে মাঝে মাঝে এরকম করে থাকি, আর জল ভরা সেউই আছে একটা, জল ভরা বেছিল, ওইটা মাথা দিয়ে বসে। পাশে একটা সইয়ালা নৌকা, মাঝি বেটা বলছে, ও খোকা তুমি রৌদ্রে আছো, তোমার আত্মীয় স্বজন কেমন, তোমার চলে গেছে, ওরা আসে আসে বাজার করে যায়, বিস্কুট খেতে খেতে আসে, বাজার করে যায়, তুমি এভাবে বসে আছো, তুমি আমার সৈয়দরে আছো। ওর জায়গা দিয়ে আমার সৈয়দরে বাড়াইছি, আমি সৈয়দরে বসে নৌকা বাড়াচ্ছি। আসলো সবাই, একটা একটু তক্তা, একটা বিস্কুট, কথা কথা করছি, একটা আখ নিয়ে যেতে পারতো, আমার লেগে জল চেষ্টা পেয়ে গেছে। এটা আখ খাইলে কিন্তু খেলে একটু রাগ দিয়ে দিলে আমাদের খাচ্ছি। এই যে আসলাম, রোদ্রে বুক লাল হয়ে, তখন ফসলাচ্ছি না, ধপধপ ধপধপ লাল হয়ে গেছে। আমি শেষ বেলা চোখে জল দিয়া মুখটা কুলকুচে ঘুরে একটু ভিজাইয়া, আমি তো বলি নাই তাড়াতাড়ি যে তোমার একটা কষ্ট দিয়ে গেলে, তারা জানে আমার উপর নির্ভর করছে, আমি কষ্ট করতে পারবো বলি তো আমাকে দিয়ে দিয়েছে, এই ভরসা তো তারা আছে, একটা নির্ভরতা তাদের আছে। তারা কি অবিচার করলো, ত্রুটি করলো, সেগুলো আমি আর দেখবার তো প্রয়োজন নাই।
তাদের যখন তাদের মনে যখন হয়েছে তার না খাওয়াইলেও ও কিছু বলবে না, এই ভরসা যখন আছে, থাক, এটা আমার সৌভাগ্য, এটা আমার আশীর্বাদ যে আমার উপরে এই ধারণাটা আছে। ও না খেলেও কিছু বলবে না, সারাক্ষণ পরে থাকলেও কিছু উচ্চবাচ্য করবে না। সুতরাং খবর কি করতে কারণ নয়, আমার তো মন জোগাইতে যায় না কেন, আমি দিচ্ছি। সে গাড়ি যখন চলছে তার মামা বলতেছেন কষ্ট হয়েছে তাদের, হ্যাঁ একটু রোদ্র বেশি লাগছে। তারপর ওই মাঝি বেটা ডাকতে একটু খোকা বছর কিছু বসেছিলেন, এইভাবে জীবন সাজানো আমাকে বোকা হয়েছে। ও একেবারেই বোকা, ও কোনোরকম ধারা চাও নাই, কাজ কিছু বলে না। ব্যান্ডেল করতে গেছি, আমার কাছে দাদা এই অমরের বাবা, এই যে অমর আছে আমার, এই যে স্বপ্নার দাদু, আমার তো দাদা হয়ে যায়। আমি তিন চারটা আমার এই দিছে হেজাক লাইট, বিষয়টা তেল টেল আমি তেল টেল ভরে বিষয়টা সুন্দর পান টান দিয়া পান দিয়ে গেছি। গত বছরের মেন্টালটা ছিল ওইটা পড়ে গেছে, শুষ্ক হয়ে পড়ে গেছে, আজ তুই করে দিচ্ছে। হ্যাঁ, তারপরে ইসে হিসে দেখে কি ভেঙে ফেললি, খাবো না জোরে মাছটা বেশি জোর হয়ে গেছিল। আবার বসে বসে চোখে জল ফেলছি, আবার ঠিক আমদান করে বসে আমি রাত করে চলে যাই না, পরে দেখ ঘুরে এসে আমার দেখে গেছে, জানি না। আমি গুছাইয়া ঠেকাইয়া গুছাইয়া ঠেকাইয়া আবার প্যান্ডেলটা লাগাইলাম, বাঁধলাম দিয়ে দিয়ে গেছে, বাইরে আবার দিয়ে গেছে, লাগাই ঠেকাই দিয়ে গুছাই গেছে দিয়ে ফের দিয়ে আমি ওখানে দিয়ে একা মনে চোখে জল ফেলে হাত কাটতে যাই জড়াই যাই কোনো রাখতে যে করে মাছছি। তুই যে কোনো প্রতিবাদও করলি না, রাগও করলি না, তুই দিকে আবার নিজেই আবার সব অবস্থা গুছা টুছা সব পরিষ্কার ঘুরে রাখলি, এবং কারোর কাছে কিছু বললিও না। না কেন, আপনি তো দাদা না, আপনার দাদা না, আমি ভুল করেছি বলে জানি বলেছে, আপনি তো আমাকে সত্যতা সাধনা করে দিতে পারেননি। আপনার কত ছোট, আমি প্রায় 17-18 বছরের ছোট, আপনি আমার এই চিন্তাই করতে পারেন। গাড়ি চলে দিল, গাড়ি আমি রাগ হয়ে গেছিল, আমার সারাক্ষণ মনটা খারাপ থাকে। না না না, মন খারাপ হবে না, আপনি মাপতে পারেন বলেই তো আমাকে বলেছে। সেই কথা শেষ অব্দি কলকাতা উদ্দেশ্যে বলে বলেছে। অনেকের শাসন করেছে, প্রকৃতি রাগ করেছে, ওর মার কাছে গিয়ে বাপের কাছে গিয়ে মানুষ বসে বসছে। আর এই একমাত্র নির্ভর নীরব ত্রুটিটাকে স্বীকার করে নেয়, নিশ্চয়ই আমার ত্রুটি দিচ্ছে, কেন মারতে পারে, যদি আমি ইচ্ছা করে করি নাই। ঝাঁকিটা বেশি খেয়ে গেছে, গত বছর হয়েছে তো পুরো নেই, এখন চলছে এমনি পুরো নিয়ে যায়। এই ভাব করে সকলের কাজ 6 মাইল দূর বাড়ির সার্ভেন্ট সন্তোষ ছিল, কাজ করতে আমাকে নিয়ে গেছে। 6 মাইল দূরে একটা ঝুড়ি আমার মাথায় চাপে, এর মধ্যে সব কফি টফি এনে টেনে সব গয়না, তখন নৌকো করে তো বিরাট গয়না তো দূরে থাকে, ওই দিকে আসতে পারে না, শুকিয়ে গেছে। এই 6 মাইল দূরে আমার মাথায় চাপে দিচ্ছে। আমি মাথায় লইয়া কফির দিন আলোর একটা গায়ে আছে, কবির মাথায় লইয়া ওর মাথায় আছে একটা, আমি হাতটা আছে 4-5টা মহিলা জল ভরতে যায়। আহারে কে বন্ধুকের বাড়ি, এমন একটা সুন্দর পোড়াগারের ফ্যাক্টরিটা এর কাজের উপরে কি একটা বোঝা চাপে দিছে, মাঝে মাঝে মুখে কষ্ট লাগে। ওরা সব কলসিলিয়া থামাইয়া ওরা আমার যেতে বয়সটা ছিল, খোকা তুমি একটু বিশ্রাম করে করে যেও, মানে ঘাড়ে তোমার লাগবে। আচ্ছা মা, আমি বিশ্রাম করে করে যাবো, লাগতে পারে। মাঝখানে গেছি, অর্বুজাটা ওর মধ্যে তৈরি একটা হালকা করে ছেলে অর্বুজার নামাইছি, অর্বুজার নামাইছে,
ওখানে আমার বইলে 4টা চিঠাটি দিয়ে 6 মাইল রেখে পড়ছি 4-5টা হইব জিরে দিচ্ছি ইয়ে পাশে পৌঁছে তারপরে 2 দিন একটু ব্যথা করছে আমি তো কখনো ই করি নাই উচ্চ বাচ্চা করি নাই কেন এতদিন চাপাই দিল কেন বলছে আমার মাসিমা আসলেন মাসিমার মহামারী যেটা বেশি মাসে বলে কত কষ্ট হয়েছে আমার যেমন কষ্ট হয়েছে সন্তোষের তো কষ্ট হয়েছে ও তো কষ্ট করে এত কি করে আনতো এত কুলি খরচা হতো কুলি খরচা জন্য কত বধু পয়সা যেত সে পয়সাটা তো বাঁচা না তোমার কষ্ট হয় না কষ্ট হচ্ছে ও ঠান্ডা ঠান্ডা ছিল তো একটু কমে গেছে বোঝাটা একটু বেশি হয়ে গেছে 4-5টা কপি তারপরে শিম বেগুন আমার বোঝা হয় একটু বোঝা বেশি হয়ে গেছে আমার তো শক্তি ছিল তো তখন গায়ে বেশ ব্যায়াম ঝাম করতে মুক্তি পাইছো নাই আমার কুলিক আমার যে যা করছো আমার কোনো সম্মানের ব্যান্ড ব্যানে নাই প্রেস্টিজের বেলা নাই মান অপমান কোনো কিচ্ছু নাই যে যেটা করছে এটা করে হয়েছে রাগের কোন ধৈর্যের চরম পরিচয় দিয়েছে সবাই সন্তোষ শেষ বেলায় এসে বলে গেছে ভুলে যাবো না সেদিনকার তোমাকে একটা থাকছে আমি